হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, সকলে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো গাইস, বরাবরের মতো আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমি কথা বলবো বিটজেট এক্সচেঞ্জার নামে এই যে প্রজেক্টটা আছে, আমাদের যে এক্সচেঞ্জারটা আছে সেই এক্সচেঞ্জার নিয়ে কথা বলবো। আসলে এখানে কীভাবে অ্যাকাউন্টটা করবেন, কীভাবে 100% কেওয়াইসিটা কমপ্লিট করবেন, ঠিক আছে? তারপর সিকিউরিটি কীভাবে সেট আপ করবেন, এটু জেড বিষয় নিয়ে আমি কথা বলার চেষ্টা করবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি ভিডিও দেখেন, তাহলে আশা করি প্রত্যেকটা জিনিস আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যে অ্যাকাউন্টটা ব্রাউজারে করে নিব। আপনারা চাইলে ক্রোম ব্রাউজারে করতে পারেন, এটা আমি সাজেস্ট করি যে ক্রোম ব্রাউজারে আপনারা চলে যাবেন। ক্রোম ব্রাউজারে যাওয়ার গিয়ে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, সাইন আপ করবো। সাইন আপ করার পরে তারপরে আমরা এসপির ভিতরে প্রবেশ করবো। প্রবেশ করে আমরা কী করবো, ভেরিফিকেশনটা কমপ্লিট করবো, কেওয়াইসিটা কমপ্লিট করবো, ঠিক আছে? তো প্রথমে আমরা কী করবো, প্রথমে আমরা চলে যাবো এই ক্রোম ব্রাউজারে গিয়ে এই যে সার্চ বার দেওয়া আছে, এই সার্চ বার দেওয়া আছে, এই সার্চ বারে কিন্তু আমাদের সার্চ করতে হবে বিটজেট, ঠিক আছে? এখানে সার্চ করলে হবে এই যে বিটজেট, ঠিক আছে? এই বিটজেট এক্সচেঞ্জ লেখা আছে, বিটজেট এক্সচেঞ্জ লেখা আছে। তো এখানে আসার পরে দেখেন, এই যে দেখেন এখানে কিন্তু আসলে একটা সমস্যা হচ্ছে কি, বিটজেট কিন্তু আসলে দুই ধরনের, একটা কিন্তু বিটজেট ওয়ালেট, এটা কিন্তু বিটজেট এক্সচেঞ্জার, ঠিক আছে? আমরা কিন্তু দ্বিতীয়টা সিলেক্ট করে লেখা আছে বিটজেট, এই যে দেখেন লেখা আছে বিটজেট এক্সচেঞ্জার, হ্যাঁ, ক্রিপ্টো ট্রেডিং প্ল্যাটফর্ম বাইস অ্যান্ড সেল বিটকয়েন, ঠিক আছে? আমরা কী করবো, এই লিঙ্কে ক্লিক করে দেবো। এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তারা আমাদের প্ল্যাটফর্মে নিয়ে যাবে, তাদের যে হোম পেজটা আছে দেখেন, তারা আমাদের সেখানে নিয়ে আসতেছে। তো এখানে নিয়ে আসার পরে আমরা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, এখানে অ্যাকাউন্ট সাইন আপ করবো, তারপরে কিন্তু আমরা ভেরিফিকেশনটা কমপ্লিট করবো। তো দেখেন এখানে সার্চ করে দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু তাদের যে হোম পেজটা আছে এই হোম পেজটা কিন্তু আমার নিয়ে আসছে তাদের হোম পেজে। তো এখন আমাদের কাজ করবে, এখান থেকে নিচ উপরে দেখেন লেখা আছে সাইন আপ, বা নিচেও লেখা আছে সাইন আপ, আপনারা যে কোনো এক জায়গায় ক্লিক করে দেবেন। ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটা সাইন আপ করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এটা তাদের কিন্তু একটা যে পেজ নিয়েছে, এটা অন্য একটা পেজে নিয়ে আসছে। তো এই পেজে আমাদেরকে জিমেল দিতে হবে, একটা জিমেল দিতে হবে, একটা পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে? তারপর রেফার কোডটা যেটা আছে সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেটা ইউজ করতে পারেন, ঠিক আছে? আমার যে রেফার কোডটা আছে সেটা তো আপনারা চাইলে দিতে পারেন। তো এখানে আমাদের কাজগুলো করতে হবে, সবগুলো কাজগুলো কমপ্লিট করার পরে তারপরে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমি কী করবো, আমি জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিলাম, পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো আপনারা আপনার জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে দেবেন, ঠিক আছে? তো জিমেল এবং পাসওয়ার্ড সেট করা হয়ে যাওয়ার পরে তারপর রেফারেল কোডটা দেওয়ার পরে, ঠিক আছে? রেফারেল কোড বলতে কি, আপনি যদি আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন, তাহলে রেফার কোড আপনার বসাতে হবে না, এটা অটোমেটিকলি বসে যাবে। তো লিঙ্কে ক্লিক করে অবশ্যই অ্যাকাউন্টটা করার চেষ্টা করবেন, তাহলে সেখানে কিন্তু রেওয়ার্ড একটা পাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? কারণ রেফারিংয়ে যদি অ্যাকাউন্ট করা যায়, সব ওয়ালেট সংক্রান্ত অ্যাকাউন্ট বা এক্সচেঞ্জের সংক্রান্ত অ্যাকাউন্ট, তো সেখান থেকে কিন্তু কিছু রেওয়ার্ড পাওয়া যায়, কিছু বোনাস পাওয়া যায়, ঠিক আছে? তাহলে আপনারা যদি করতে পারেন বা করেন, তাহলে কিন্তু সেখানে একটা বোনাস পাওয়ার চান্স আছে, ঠিক আছে? তো আপনারা করতে পারেন। তো এখানে ধরেন জিমেল অ্যান্ড পাসওয়ার্ড দেওয়ার হয়ে গেলে তারপরে যে টিকমার্ক দেওয়া আছে, একটা ফাঁকা ঘর থাকবে, এখানে টিকমার্ক দিয়ে দেবেন। টিকমার্ক দিয়ে দেওয়ার পরে এই দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দিলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? তুমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখেন এরকম আসবে। এরকম আসার পরে আমাদের যে নেক্সট কাজটা হবে, ক্লিক টু ভেরিফাই, ঠিক আছে? জাস্ট এইখানে একটা ক্লিক করে দিবেন। তো দেখেন এখানে কিছু ঘর আসছে, এখানে একটা ক্যাপচা আসছে। ক্যাপচার আসলে কী সিস্টেম বোঝাই দিই। এই যে দেখেন কর্নারে দেখেন কিছু সাজেশন তারা দিয়ে দিছে। তো এটা দেখে দেখে আমাদের কী করতে হবে, দেখেন মাঝখানে যে কিছু আছে, এই যে একটা ঠিক আছে, এই যে তিনটা আছে, তিনটা কিন্তু আসলে পিকচারের সাথে মিলিয়ে মিলে আমাদের কাজটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তো প্রথমে আমি কী করবো, এই যে 1 নম্বর এটাকে সিলেক্ট করে দেবো। 2 নম্বরে আমি কী করবো, 2 নম্বর এটাকে সিলেক্ট করে দেবো। তো 3 নম্বরে আমি এটাকে দিয়ে দেবো, ঠিক আছে? দিয়ে দেওয়ার পরে যে ওকেতে ক্লিক করে দেবো। তো এবার সবাই মিলিয়ে মিলিয়ে দেখে নেবেন, দেখে 1 2 3 সিলেক্ট করার পরে দেখেন হয়ে গেছে, ইউর অলমোস্ট দেয়ার। তো এখন কী হবে, এখন আমাদের সাইন আপ করতে হবে, মানে মেইন যে কাজটা আমাদের ভেরিফিকেশনটা, মানে আমরা যে জিমেলটা দিলাম সেই জিমেলে কিন্তু একটা কোড যাবে। দেখেন আমার কিন্তু অলরেডি একটা কোড চলে আসছে। তো দেখেন আমরা কিন্তু আসলে কী করবো, সেই জিমেলের ভিতরে প্রবেশ করব। তো দেখেন জিমেলে চলে আসার পরে দেখেন আমার কিন্তু একটা 6 সংখ্যা কোড চলে আসছে অলরেডি। আমি কী করবো, এটাকে চাপ দিয়ে ধরে কপি করে নিয়ে আসবো। কপি করা হয়ে গেলে আমি আবার মিনিমাইজ করে চলে যাবো সেখানে। তো এখানে গিয়ে আমি কী করবো, ভেরিফিকেশন কোডটা আমার দিতে হবে। দেখেন এখানে চলে আসলাম। ঠিক আছে, আমি কিন্তু আমার সেই কোডটা কপি করে নিয়ে নিলাম। কপি করে নিয়ে যাওয়ার মিনিমাইজ করে চলে যাবো এখানে। এখানে যাওয়ার পরে আমি জাস্ট এখানে কোডটা পেস্ট করে দেবো, ঠিক আছে? পেস্ট করে দিলে কিন্তু আমার অ্যাকাউন্টটা সাকসেস হয়ে যাবে। চাপ দিয়ে ধরে এখানে। তো দেখেন ভেরিফিকেশন কোডটা এখানে দেওয়ার পরে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমরা কী করবো, দেখেন এখানে ভেরিফাই ক্লিক করে এখানে ভেরিফাইটা করে নেবো, ঠিক আছে? ভেরিফাই ক্লিক করে একটা ভেরিফাই করে নেবো, এখান থেকে হইতেছে না। তো এখানে ক্লিক করে দিলে কিন্তু ভেরিফাই হয়ে যাওয়ার পর এখন পাসওয়ার্ডটা দিয়ে চাইতেছে, পাসওয়ার্ডটা দিয়ে দিব। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমরা সেখানে অ্যাকাউন্ট করতে পারবো, ঠিক আছে? তো দেখেন এখানে কিন্তু আমাদের যে জিমেলটা দিয়ে দিলাম, জিমেলটা দিয়ে তো পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে আমাদের করলাম, লগ ইন করার চেষ্টা করলাম। দেখেন লগ ইন কিন্তু 100% হয়ে গেছে। দেখেন আমার কিন্তু শো করতেছে আনটি ফিশিং ভেরিফিকেশন
তো দেখেছি আমি এই যে কনফার্মে ক্লিক করে দেবেন এটা, ঠিক আছে। জাস্ট এই কনফার্মে ক্লিক করে দিলাম। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে আমার কিন্তু প্রসেসিং হবে। তো দেখেন রিফ্রেশ হচ্ছে, প্রসেসিং হচ্ছে। দেখেন আমাকে ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছে, তারা তাদের ড্যাশবোর্ডটা আছে সেই ড্যাশবোর্ডে নিয়ে যাবে আমাদেরকে। তো এখন আমাদের কাজ শেষ মূলত এখানে, মানে ব্রাউজারে যে কাজটা আছে সেটা কিন্তু অলরেডি প্রায় শেষ। তো আমরা কী করবো, আমরা যদি অ্যাকাউন্টটা সাকসেসফুল হয়েছে, ভেরিফিকেশন হয়ে গেছে, আমরা কিন্তু মিনিমাম থেকে বের হয়ে যাবো। বের হয়ে যাওয়ার পরে এখন আমাদের কাজটা হবে, সেটা হচ্ছে আমরা যে আসলে বিটজেট যে এক্সচেঞ্জারে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো, সেটা কিন্তু এই যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা কিন্তু আসলে প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। আপনারা যদি এখানে সার্চ করেন যে বিটজেট লিখে সার্চ করলে কিন্তু এখানে চলে আসবে, লিখে দিলেন এখানে বিটজেট। তো দেখেন বিটজেট চলে আসছে, ঠিক আছে। তো ওয়ালেটে ক্লিক করবেন, কিন্তু ওয়ালেট ডাউনলোড করবেন না, ঠিক আছে। এক কাছে ওয়ালেট আর এর কাছে এক্সচেঞ্জার। তো দেখেন এই যে নিচে একটা দেওয়া আছে, দেখেন এই যে এখানে এই যে দেখেন এই যে বিটজেট বাই অ্যান্ড সেল ক্রিপ্টো, এই লোগোটা দেখে এটা দেখে আসলে আপনারা ইনস্টল করে নেবেন। করলে কিন্তু এটা অ্যাভেলেবেল আছে, জাস্ট আপনারা কী করবেন, এটাকে ইনস্টল করবেন, ইনস্টল করে ওপেন করে দেবেন, ঠিক আছে। তো আমার এখানে আপডেট চাচ্ছে, আমি আপডেটটা দিয়ে দিব, দিয়ে দেওয়ার পরে আমি দেখাবো আপনাদেরকে কীভাবে কী করতে হবে, ঠিক আছে। তো দেখেন অ্যাপটা যখন ইনস্টল হয়ে যাবে আপনাদের, তো ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনারা কী করবেন, জাস্ট ওপেন এটা ক্লিক করে দেবেন। ওপেন এটা ক্লিক করে অ্যাপসের ভিতরে প্রবেশ করবো আমরা। তো ওপেন এটা ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর দেখেন ভিতরে চলে আসতেছে। তো আপনারা কী করবেন, এই যে দেখেন কন্টিনিউ ক্লিক করে দেবেন, নিচে একটা এই যে নিচে দিয়ে কন্টিনিউ আছে, এই কন্টিনিউ করে দিবেন। আমি কী করবো, জাস্ট একটা কন্টিনিউ ক্লিক করে দেবো, দেখি এখন কন্টিনিউ ক্লিক করে দিলাম। তো আপনার পর এই যে ক্লিক করে দিলেন, এই যে গেট স্টার্টেড, এই গেট স্টার্টেড দিয়ে ক্লিক করেন। গেট স্টার্টেডে ক্লিক করার পর কথা কিন্তু তারা কিন্তু লগ ইন করার কথা বলবে, ঠিক আছে। তো এখানে কিন্তু আমাদের যে আমরা যে অ্যাকাউন্টটা করলাম, যে জিমেল এবং পাসওয়ার্ড ইউজ করে, সেটা কিন্তু এখানে দিতে হবে, দিয়ে কিন্তু আসলে আমাদের অ্যাকাউন্টটা এখানে অ্যাপসের ভিতরে লগ ইন করে নিতে হবে, ঠিক আছে। তো আপনারা আমি সেই জিমেলগুলো দিয়ে দেবেন, আমি অ্যাকাউন্টটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো দেখেন এখানে দেওয়ার পরে আপনারা লগ ইনে ক্লিক করে দেবেন। দেখেন এখানে লগ ইনে ক্লিক করে চলে আসবে। দেখেন গেট স্টার্ট দিয়ে আবার ক্লিক করি, আবার এখানে থাকছে তারা, আবার এখানে দিয়ে দিতে হবে আমাদেরকে। তো এটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে দেখেন এখানে প্যাটার্ন দিয়ে দেবেন। অবশ্যই আপনারা এটাকে সেভ করে রাখবেন, সেভ করে একটা প্যাটার্ন দিয়ে দেবেন, দিলেই কিন্তু আসলে এই জিমেলটা এবং পাসওয়ার্ডটা কিন্তু বারবার আপনাকে টাইপ করতে হবে না। আপনি যদি আসলে এখানে প্রবেশ করতে চান, প্রবেশ করলে কিন্তু জিমেলটা শো করবে। জাস্ট একটা জিমেলের উপরে ট্যাপ করে চাপ দিলেই কিন্তু আসলে যে আপনার অটোমেটিক পাসওয়ার্ড এবং জিমেল সেট হয়ে যাবে, জাস্ট আপনি লগ ইনে ক্লিক করে অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন খুব সহজে, ঠিক আছে। তো অবশ্যই পাসওয়ার্ডটা সেভ করে দিবেন। তো আমি আমার এখানে পাসওয়ার্ডটা সেভ করে দিয়েছি। তো দেখেন জিমেলের পাসওয়ার্ড দেওয়ার পরে আমি যে এগ্রিতে একটা ক্লিক করে দেবেন, এই যে এইটাকে এগ্রি করে দিবেন। এগ্রি করে দেওয়ার পরে যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন একটা, ঠিক আছে। তো লগ ইনে ক্লিক করা হয়ে গেলে এখানে একটু চাপ দিয়ে ধরে প্যাটার্নটা দিয়ে দিবেন। তো এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে এখন আমরা কী করবো, লগ ইনে একটা ক্লিক করে দেবো, ঠিক আছে। লগ ইনটা ক্লিক করে দেওয়ার পরে দেখেন কিন্তু আবার পাসওয়ার্ড যাবে, মানে একটা ভেরিফিকেশন কোড যাবে। মানে আমরা যে জিমেলটা দিলাম সেটা কিন্তু আসলে যে ব্রাউজারে যে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম সেখানে কিন্তু একটা জিমেল কোড দিয়ে দিচ্ছিলো, এখন কিন্তু একটা কোড দেবে তারা, ঠিক আছে। তো আমার কোডটা কিন্তু এখানে চলে আসছে 78 91 29। তো এটা লিখে দিতে হবে 78 91 29। তো যে দেখেন জাস্ট এখানে এটা করে দিলেই কিন্তু আসলে হয়ে যাবে। তো ভেরিফিকেশন কোডটা বসায় দিলে কিন্তু হয়ে যাবে। তো এখানে ফিঙ্গারপ্রিন্ট আনলক আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে। আপনি যদি চান যে আপনার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে রাখবেন, দেখেন এখন কিন্তু ম্যাক্সিমাম এই ডিভাইসে কিন্তু আসলে ফিঙ্গারপ্রিন্টটা এনেবেল থাকে। তো আপনি চাইলে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট যে আনলকটা আছে সেটা কিন্তু ইউজ করতে পারেন। এখানে এনেবেলে ক্লিক করে কিন্তু আপনি হয়ে যেতে পারবেন। তো আমি এটা করবো না, আমি পরবর্তীতে করবো। তো এটাতে ক্লিক করে দিলাম, ক্লিক করে কিন্তু আমি চলে আসলাম এখানে। তো এখানে সেটে ক্লিক করে দিলাম। তো সেটে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু তারা কী করবে, যে আমরা অ্যালাউ চাইবে। তো এখানে অ্যালাউ করে দিতে হবে, যে বিলজেট ওয়ালেট এটাকে অন করে দেবেন, ঠিক আছে। অ্যালাউ করে দেবেন, অ্যালাউ করে দেওয়া হয়ে গেলে আমার এখানে বেনিস চলে যাবেন। চলে যাওয়ার পরে এখন বলতেছে দেখেন এই যে ভেরিফাই, ঠিক আছে। এখানে ভেরিফাই চাচ্ছে। আপনি যদি লোগোতে ক্লিক করেন, এই যে 9 ডটে, তো এখানে ক্লিক করে কিন্তু দেখতে পারবেন আপনি। তো দেখেন আমার যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম সেটা কিন্তু এটা। তো এখানে দেখেন আনভেরিফাইড দেখাচ্ছে, ঠিক আছে। তো আমরা যদি অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যেত তাহলে কিন্তু ভেরিফাইড লেখা আসতো। তো আমাদের এখানে কী করতে হবে, তো ভেরিফাই করতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে আনভেরিফাইডে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দেখেন ভেরিফাইড অপশনটা চলে আসছে। তো দেখেন এখানে তাদের সার্ভিসগুলো কিন্তু দেওয়া আছে, কী কী মার্কেট, কী কী ট্রেডিং, কী কী এক্সচেঞ্জার তাদের সাথে সম্পৃক্ত আছে, সবগুলো কিন্তু দেখে নিতে পারবেন। তো এখানে কী করে দেবেন, জাস্ট এখানে আসার পরে জাস্ট এই ভেরিফাইটা ক্লিক করে দিবেন। তো ভেরিফাইটা ক্লিক করে দিলে কিন্তু আমাদের ভেরিফিকেশনটা স্টার্ট হবে। তো এখানে সব কিছু অ্যালাউ দিয়ে দিবেন, উপরটা দিয়ে দেবেন ইউজিং অ্যাপ, তারপর অ্যালাউ দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে কিন্তু আমাদের এই যে দেখেন চলে আসছে। তো এখানে আসার পরে আমাদের মেন যে কাজটা হবে, এখানে কিন্তু কান্ট্রি সিলেক্ট করতে হবে আমাদেরকে। তো কান্ট্রিটা অবশ্যই আপনারা দেখে নেবেন। কান্ট্রি অবশ্যই এখানে আমরা বাংলাদেশে দেওয়া আছে। তারপরে বলতেছে যে এখানে ইস্যু কারেন্টলি রিজিয়ন, তো এখানে ক্লিক করে দিবেন একটা। এখানে কি বলতেছে দেখি,
এখানে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। তো বাংলাদেশ সিলেক্ট করবেন, তারপরে আইডি টাইপ। আইডিটা এখানে বলতেছে যে এখানে কিন্তু 3টা দিয়ে আপনি এই ভেরিফিকেশনটা করতে পারবেন, যেমন আইডি কার্ড, পাসপোর্ট অ্যান্ড ড্রাইভিং লাইসেন্স। তো আমার যেহেতু পাসপোর্ট অ্যান্ড ড্রাইভিং লাইসেন্স নেই, আমি আইডি কার্ড দিয়ে করবো, তো আমি আইডি কার্ড সিলেক্ট করে দেবো, ঠিক আছে। তো দেখেন আমি আইডি কার্ড সিলেক্ট করে দিতেছি। তো আমি আইডি কার্ডটা সিলেক্ট করে দিলাম। তো আইডি কার্ডটা সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন এখানে কন্টিনিউ লেখা আছে, নিচে কন্টিনিউ এটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে কিন্তু তারা আমাদেরকে আরেকটা পেজে নিয়ে যাবে, সেখানে কিন্তু আরও কিছু কাজ করতে হবে আমাদেরকে। তো এখানে আসার পরে দেখেন এখানে নন রেসিডেন্ট, তো এখানে বলতেছে যে নন রেসিডেন্ট, এটাতে দিয়ে দিলাম, দিয়ে কন্টিনিউ ক্লিক করে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে আইডেন্টি ডকুমেন্ট, তো আইডেন্টি ডকুমেন্ট দেওয়ার জন্য এই যে এখানে ক্লিক করে দেবেন। যে কন্টিনিউ যেটা একটা ক্লিক করে দেন আপনারা, এটা কিন্তু ফাইনাল স্টেপ। এই যে এখানে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করে দিলে কিন্তু আমাদের কী করতে হবে, যে আইডেন্টি ডকুমেন্টে দিতে হবে এবং একটা সেলফি তুলতে হবে, ঠিক আছে। আইডেন্টি যে নাম্বারটা আছে সেটা দিতে হবে, নাম দিতে হবে, আর একটা সেলফি তুলতে হবে। তো এখানে কন্টিনিউ ক্লিক করে দেবেন আপনারা। প্রথমত আপনারা কী করবেন, আর আমরা যে ভোটার আইডি কার্ডটা আছে সে যে ফ্রন্ট সাইড আছে, আপনাদের যেদিকে ছবিটা আছে সেই ফ্রন্ট সাইডটাকে ডকুমেন্ট করতে হবে, ঠিক আছে। সেলফি তুলতে হবে। তো সেলফি তোলা হয়ে গেলে এখানে আমাদের সেকেন্ড কাজ হবে কি, যে এখানে দেখেন নিচে একটা উপরের অপশন আছে ডকুমেন্টের যে রিডেবল, তো এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে কিন্তু এখানে বলতেছে ব্যাক সাইড, ঠিক আছে। তারপরে একটা ব্যাক সাইডে আপনি ডকুমেন্টটা দিয়ে দিবেন, ঠিক আছে। তো ব্যাক সাইডটা কমপ্লিট হয়ে গেলে, ব্যাক সাইডের পিছাটা তোলা হয়ে গেলে আপনারা কী করবেন, জাস্ট এখানে রিডেবল ডকুমেন্ট রিডেবলে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে কিন্তু আপনাদের তারপরে একটা সেলফি ক্রিয়েট করতে হবে আমাদেরকে, তো এটা রিডেবলে ক্লিক করে দিবেন। তো গাইস এটা দেওয়ার পরে কিন্তু আমাদের একটা পেজ দিতে হবে, মানে সেলফি দিতে হবে, এদিকে এরকম, ঠিক আছে, একটা সার্কেলের ভিতরে। তো আমি একটা আলোতে লিখে দিচ্ছি, এখানে গিয়ে কিন্তু আসলে আমাদেরকে সেলফি দিতে হবে। সেলফি দিলে কিন্তু আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো গাইস দেখেন পেজটা কিন্তু টিপ করে দিতে পারলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা 100% ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। দেখেন আমার কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, আইডি ভেরিফিকেশন আন্ডার রিভিউ, মানে একটা রিভিউতে আছে। আমাকে তারা কিছুক্ষণের মধ্যে কিন্তু তারা আমাদের জানিয়ে দিবে আমার যে ভেরিফাইটা করলাম সেটা কি 100% হয়েছে কি না, ঠিক আছে। তো দেখেন নিচে কনফার্ম লেখা আছে, জাস্ট কনফার্ম এটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে কিন্তু আপনার ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে। দেখেন এবার কিন্তু ভেরিফাইটা এই আছে, এই যে আন্ডার রিভিউ আছে। এখন দেখেন ভেরিফাই একটা অপশন চলে, এখন কিন্তু নাই, দেখেন আন্ডার রিভিউ চলে গেছে। এটা কিন্তু রিভিউ হইতেছে। আমি কিন্তু কিছুক্ষণের ভিত্তি বেগ একটা SMS বা নোটিশ পাবো, সেখানে কিন্তু লেখা থাকবে যে আমাদের ভেরিফাইটা কমপ্লিট হয়েছে কিনা, ঠিক আছে। তো এভাবে করে নেবেন। এভাবে করার পরে এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কি মোর এই, তো এটা কনফার্ম হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু আবার সেখানে এই অ্যাপসের ভিতরে প্রবেশ করবো। আমাদের অ্যাপ সেন্টারের ভিতরে প্রবেশ করার পরে আপনারা চালিয়ে দিয়ে দিতে, এখানে একটা লোগো দেওয়া আছে, এখানে এটা ক্লিক করে আপনারা আপনাদের ভালো একটা পিকচার এখানে অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে। এটা কিন্তু আসলে প্রোফাইল ফটো যেটাকে বলে, এটা অ্যাড করে দিতে পারেন। অ্যাড করে দিলে কিন্তু ভালো দেখাবে অ্যাকাউন্টটা, এটা করে দিবেন আপনারা, ঠিক আছে। এটা করতে পারেন। তো দেখেন আমার কিন্তু ভেরিফাইড এখন কিন্তু আন্ডার রিভিউ আছে, আমার কিন্তু ভেরিফাই হয়ে যাবে ইনশাল্লাহ। কাজ করা ইনশাআল্লাহ সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। তো ভেরিফাইড হয়ে গেলে কিন্তু আমি এখন কিন্তু সকল ধরনের সার্ভিস কিন্তু এই যে বিজের থেকে আমি নিতে পারবো, A to Z সার্ভিস। দেখেন এখানে অনেক অনেক সার্ভিস আছে, পুরাই মনে করেন যে বাইন্যান্স প্ল্যাটফর্মের মতোই। তো বাইন্যান্স তো আসলে সর্বসেরাই, কিন্তু বাইন্যান্সের পরবর্তীতে কিন্তু এইগুলো ওয়ালেট কিন্তু অনেক ভালো পরিমাণে একটা আছে, ঠিক আছে, বুঝছেন। এটা কিন্তু অনেক ইউজার আছে এটার, মানে বাইন্যান্সের পরে কিন্তু এগুলোর জনপ্রিয়তা বেশি। তো দেখেন আমার কিন্তু কাজ শেষ প্রায়। তো এখানে আন্ডার রিভিউ তো আছে, রিভিউ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এভাবে আসলে রিভিউটা করতে হবে, এভাবে আসলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে, এভাবে ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো এই ভেরিফিকেশনটা কমপ্লিট করলে ইনশাল্লাহ আপনাদের নিশ্চিন্তে কিন্তু আপনারা এটাকে ইউজ করতে পারবেন, এটাকে ডলার বাইসেল করতে পারবেন, এটুচের কাজ আপনারা এটাতে করতে পারবেন, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ বুঝতে পারছেন। তো যারা আসলে সময় নিয়ে হাতে পুরোপুরি ভিডিওটা দেখছেন স্কিপ না করে, আশা করি তারা পুরোপুরি জিনিসটাই বুঝতে পারছেন, ঠিক আছে। আর অবশ্য আমি মনে করি যে সবাই প্রত্যেকটা জিনিস আপনারা বুঝতে পারছেন। আপনারা যদি বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আমার কমেন্ট বক্সে আমার মতামত জানিয়ে দিবেন। এবং যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কেননা প্রতিনিয়ত কিন্তু এসব ওয়ালেট সংক্রান্ত, এক্সচেঞ্জার সংক্রান্ত এবং প্রায় বিভিন্ন মাইনিং প্রজেক্ট আরও বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করে থাকি। তো আপনারা কাজ করতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, মানে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা যেন সবার আগে আপনি পেতে পারেন, ঠিক আছে। তার পাশাপাশি আপনারা চাইলে টেলিগ্রাম চ্যানেলও জয়েন থাকতে পারেন আপনার, ঠিক আছে। আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন থাকতে পারেন। তো এখানে আমি কিন্তু বিভিন্ন ধরনের মাইনিং প্রজেক্ট শেয়ার করে থাকি। তো এখানে মাইনিং প্রজেক্ট শেয়ার করে সেখানে আপডেট, বিভিন্ন ধরনের আপডেট দেওয়া থাকে ডে বাই ডে, প্রতিদিনের বিভিন্ন আপডেট দেওয়া থাকে। সেই আপডেটগুলো কিন্তু সবার আগে পেতে আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে পারেন, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন।